ওয়েলকাম ব্যাক টু এজিজি লাইভ। আর এজিজি লাইভ মানে আপনারা সবাই জানেন ব্রোকার ফ্রি প্রপার্টি, মানে যেখানে আপনাকে একটা টাকাও কিন্তু ব্রোকারেজ দিতে হবে না কাউকে। যা কিছু প্রপার্টি আপনারা ডিল করবেন সমস্ত কিছু প্রপার্টি ওনারের সাথে আপনারা ডিল করবেন। আর এই ধরনের নতুন নতুন প্রপার্টির ভিডিও পেতে গেলে ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, সাথে থাকতে হবে। আজকে আমি আপনাদেরকে রিপ্রেজেন্ট করতে চলেছি ওয়েলকাম হোমের একটি বাড়ি, যেখানে আপনারা পাচ্ছেন উইদাউট ব্রোকারেজ। আর আমি অমিত, এজিজি লাইভের। আপনারা আমার ভয়েস এতদিন ব্যাক সাইড থেকে শুনছিলেন, আমি আপনাদের সামনে আজকে এসেছি। আর ডেফিনেটলি এই বাড়িটির সম্বন্ধে আমি জানবো উজ্জ্বলদার থেকে। তো তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাড়িটা, আপনাদের কিন্তু একটা টাকা পেমেন্ট করতে হবে না। উইদাউট পেমেন্ট কিন্তু আপনারা এই বাড়িটি পাবেন। কিভাবে পাবেন সেটা আমি আপনাদেরকে জানাবো। ডেফিনেটলি তার জন্য আমরা উজ্জ্বলদার সাথে কথা বলবো। নমস্কার, রাধে রাধে। রাধে রাধে। আমি উজ্জ্বল মুখার্জি। প্রত্যেক সনাতনী ভাই বোনদের আমার তরফ থেকে নমস্কার। ওকে, সো আমরা যেমন বলেছিলাম উজ্জ্বলদা আমাদেরকে সমস্ত ইনফরমেশন দেবে। উজ্জ্বলদা, এই বাড়িটি মানে আমরা যেটা শুনছিলাম, এই বাড়িটি কোনো টাকা ছাড়া আমরা পাবো, রাইট? তো এই বাড়িটি আমরা কিভাবে কোনো টাকা ছাড়া আমরা পাবো সেটা যদি আমাদের দর্শক বন্ধুদেরকে বলা হয়, প্লাস হচ্ছে এই লোকেশন আমরা জানবো, কত টাকা এই বাড়ির প্রাইস আছে সেটা আমরা জানবো। আর ইএমআই কি পসিবল হবে? ইএমআই বলতে ব্যাংক ইএমআই, আপনার পার্সোনাল ইএমআই হয় না, ব্যাংক ইএমআই হবে। ব্যাংকের মাধ্যমে আপনাকে ইএমআই করতে হবে। বিশেষ করে এই বাড়িটা আছে মধ্যমগ্রাম সারদাপল্লী টুয়ার্স টোটো স্ট্যান্ডের পাশে, পূর্ব দিকে ফেজ। সনাতনীদের হিসাবে পূর্ব দিকে বাস্তুমতে ফেজ হওয়া খুব ভালো হয়, রাইট। এটি দোতলা কমপ্লিট বাড়ি আছে, 1.25 কাঠা জায়গার উপরে কমপ্লিট দোতলা বাড়ি কমপ্লিট আছে। এতে আপনি নিচে পেয়ে যাবেন দুটো বেডরুম, একটি বাথরুম, একটি কিচেন, একটা বড় ডাইনিং রুম, এবং ফার্স্ট ফ্লোরে পাবেন দুটো বেডরুম, একটি কিচেন, একটি বাথরুম এবং একটা ব্যালকনি। ওকে, একদম টোটাল বাড়িটি আউটসাইড ইনসাইড কালার, মডুলার সুইচ থেকে শুরু করে ইনভার্টার কানেকশন থেকে শুরু করে এসি পয়েন্ট থেকে অল ওভার কমপ্লিট আছে। কোনো মানুষ, কোনো ব্যক্তি যদি নিতে চায় উইদিন 7 থেকে 10 দিন ওয়ার্কিং ডেটসের মধ্যে আমি লোন অ্যাপ্রুভাল করে দেবো, নিয়ে উনি থাকার মতো থাকতে পারবে, সেরকম পুরো পসিবল করা আছে। ওকে, সো 7 থেকে 10 দিনের মধ্যে লোন স্যাংশন হয়ে যাবে। ওয়ার্কিং ডেজ 7 থেকে 10 দিন ওয়ার্কিং ডেজের মধ্যে আমি ন্যাশনাল ব্যাংক, এসবিআই বা ব্যাংক অফ বরোদা বা এলআইসি হাউজিং বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যে ব্যাংক কাস্টমার ফেভার করবে সেই ব্যাংক থেকে লোন, কাস্টমারের পছন্দ মতো যে কোনো ব্যাংক চুজ করতে পারে। তো চলুন তাহলে, মোটামুটি আমরা সমস্ত ইনফরমেশন পেলাম, একটা বেসিক ধারণা। এন্ড তারপরে আমরা তো আরো ডিসকাস করতে থাকবো। আমরা বাড়িটার ভেতরে দেখি কি কি আছে এর মধ্যে। সো এটা এন্ট্রান্স গেট আছে, এন্ট্রান্স গেট, পাশে মিটার লাগানো আছে, এখানে একটা বারান্দা দেওয়া আছে, সামনেই একটা নিচে ব্যালকনি, উপরে ব্যালকনি আছে, নিচে একটা বারান্দা দেওয়া আছে। ওকে, তো এটা একটা গেট আছে, মেইন গেট। এটা ডাইনিং স্পেস থেকে গেট থেকে ঢুকেই ডাইনিং এ ঢুকছেন আপনি। এখানে একটা লোহার শিট গেট দেওয়া আছে, একদমই। এন্ড ভীষণ স্পেসিয়াস, একদম স্পেসিয়াস জায়গা। এটা পুরোটা ডাইনিং, রাইট। আপনি ডান সাইডে একটা 5000 লিটারের রিজার্ভার পাবেন, মোটর সিস্টেম, এখানে ইনভার্টার সিস্টেম এবং মেন সুইচ দেওয়া আছে। আপনি ইনভার্টার রাখার জায়গা স্পেসও দেওয়া আছে। এবার চলে আসছেন ডাইনিংয়ে। ডাইনিং যে স্পেসটা আছে এখানটাতে আমরা এখানে সোফা রাখতে পারি, এখানে সোফা থাকতে পারে, ভালো হবে। টিভি ক্যাবিনেটও আমরা লাগাতে পারি। ডাইনিং এর রাইট সাইডে একটা বারান্দা দেওয়া আছে, যেটা থেকে রাস্তা রোড ফ্রন্টে, এন্ড ওখানে চাইলে অনেকটা জিনিসপত্র রাখা যেতে পারে, বাড়ির যে কোনো জিনিসপত্র রাখা যেতে পারে। যদি দেখা যায় এই পরিবেশটা আমি যেটা দেখছি একটু শান্তশিষ্ট আছে, এন্ড অফকোর্স মধ্যমগ্রাম মানেই শান্তশিষ্ট একদম পরিবেশ, যেটা আপনারা অনেকেই বলেন। কিন্তু আমার চ্যানেলে আপনাদের সাথে অনেকজনের কথা হয়েছে, আপনারা অনেকদিন। আমি ওয়েলকাম হোম দীর্ঘ 2016 সাল থেকে বাড়ির ব্যবসা করি। এর আগে আমাদের পৈতৃক ব্যবসা ছিল হচ্ছে কনস্ট্রাকশন, লোকের কন্ট্রাক্টে বাড়ি করে দেওয়া অথবা বিল্ডার্সের মাল বিক্রি করা। সেখান থেকে 2016 থেকে আমি বাড়ির ব্যবসা করি। 2018 থেকে আমি অনলাইনে বাড়ির তৈরি করে যখন বিক্রি করা শুরু করি, তখন একটা ভালো মানুষের রেসপন্স পাই যে না, ফ্ল্যাট না, একটা বাড়ি কিনবো নিজের সাধ্য মতো। এবং সেটা যেরকম ফ্ল্যাটে যেরকম ব্যাংক লোনের মাধ্যমে কিনতে পারে, সেটা বাড়িটাও যেন ব্যাংক লোনের মাধ্যমে নিজের বাড়ি কিনতে। সেই থেকে আমার শুরু, আজ অবধি প্রচুর মানুষের আশীর্বাদ পেয়েছি, বাড়ি করছি, বিক্রি করছি। হ্যাঁ, 2016, 17, 18, 19, 20 থেকে 26 অবধি যে জমিগুলো তখন যে দামে বাড়ি বেচেছি, সেখানে জমির দাম আর ডেভেলপ এত হয়েছে, মেট্রো সিটি হয়ে যাওয়ার পরে এত দাম বেড়েছে, কস্টিংটা প্রায় ডবলের কাছাকাছি হয়ে গেছে। কিন্তু ব্যবসা আমি করে যাচ্ছি, লাভের মার্জিন কমে যাচ্ছে, কিন্তু সঠিক জিনিস দিয়ে আমি এখনো ব্যবসা করছি এবং
মানুষ নিচ্ছেও। আমি তোমার সাথেও তো দীর্ঘ 2-2.5 বছর হয়ে গেল কাজ প্রায় করছি, 3 বছরের মতো 3 বছর কাজ করছি। আমার রেপুটেশন সম্বন্ধে তোমার চ্যানেলে কোনো বাজে এখনো পর্যন্ত বক্তব্য আমি পাইনি, আসবে না, honestly। ঠিক আছে? আর আমি ওই ভুল কিছু করি, আর সবচেয়ে বড় কথা আমি পাড়ার ছেলে, এই সারদাপল্লী রামকৃষ্ণপল্লীতেই আমার পুরো ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন সবই থাকে। রাইট। সেক্ষেত্রে আমি চেষ্টা করি 100% ভালো জিনিস দিয়ে করার, এবং প্রত্যেক সনাতনী ভাই বোনদের আমি বিশেষ করে ফেভার করি, কারণ যেহেতু আমি হিন্দু মতে ব্রাহ্মণের ছেলে। আমার সনাতনী ভাই বোনদের বলবো, আপনারা যদি নিজের একটু বাড়ি একটু সনাতনী পরিবেশের মধ্যে খোঁজেন, অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আমি নিজে হাতে বাড়ি বানাই। আপনারা এইভাবে ছাড়াও আমাদের এখন আবার নতুন কিছু ল্যান্ড কেনা হয়েছে, আপনার মতো করে বানাতে চান, আপনার মতো করে মডিফাই করে বানাতে চান, তারও ব্যবস্থা আছে, সেইভাবেও বানিয়ে দেবো। আমি সেই ল্যান্ডগুলো পরের ভিডিওতে হয়তো দেখাবো, কোথায় কোথায় জমি নিয়েছি, কতটা রাস্তা চওড়া আছে, কোন কোন ফেজে। আপাতত এই বাড়িটা দেখি। রাইট, আমরা আরো কথা বলতে থাকবো। ফার্স্ট আমরা একটা ঢুকে গেট দিয়ে ঢুকে একটা বড় বিগ বেডরুম পাচ্ছেন, এটা একটা বড় বেডরুম, এর সাথে কিন্তু অ্যাটাচ বারান্দা, বারান্দাটা রাখা আছে। আর এই ঘরের মধ্যে কিন্তু সুইচ, মডিউলার সুইচ, এসি পয়েন্ট, এভরিথিং করা আছে। এভরিথিং কমপ্লিট। এখানে ফ্যানের লাইন করা আছে, রেগুলেটর দেওয়া আছে। আপনারা চাইলে আপনারা ভিজিট করুন, আমি বলবো, আমি রিকোয়েস্ট করবো আপনারা ভিজিট করুন বাড়িটাতে। ওয়েলকাম হোম মানেই আপনারা কিন্তু, আপনাদের অনেকের সাথে আমার কথা হয়েছে প্রাইস নিয়ে, দাদা যেটা বলছিলেন যে প্রাইসটা বেড়ে গেছে আগের তুলনায়, আমি এটাই বলতে চাই দাদা, প্রায় 20 লাখ টাকা কাটা এখন জমি। যে জমি 2019-এ 10 লাখ টাকা কাটা কিনেছি, এখন 2026-25-এ 20 লাখ টাকা কাটা। এবার 1.5 কাটা জমি কিনতে গেলে 30 লক্ষ টাকা দিয়ে জমি কিনে তার কাগজপত্র, ট্যাক্স, মিউটেশন, খাজনা, পর্চা, বাস্তু করতে আরো 5 লক্ষ টাকা খরচা হয়ে যাচ্ছে, 35 লাখ টাকা। এরপরে যদি আমি একতলা বাড়ি 700-800 স্কোয়ার ফিট বাড়ি করি, 800 স্কোয়ার ফিট বাড়ি করতে গেলে কম বেশি 18 থেকে 19 লাখ টাকা খরচা হচ্ছে। এবার কস্টিং হিসাব করে দেখুন, 35 আর 18 এই ডিফারেন্স, অনেকটাই ডিফারেন্স। তো সেই কারণে প্রাইস হাই হয়ে গেছে। হাই হয়ে গেছে, তাও আমরা চেষ্টা করি একসাথে বড় জমি কিনে কস্টিংটাকে একটু কমানোর। খুব একটা মার্জিন রাখি না, 4 জন পার্টনার আছি, এক একটা বাড়িতে 1.5-2 লাখ টাকা আমাদের থাকে, কারণ 2 বছর টাকাটা লাগাই। জমি কেনা হয় যে বছর, কাগজপত্র তৈরি করতে করতে 1 বছর লেগে যায়, তারপরে বাড়ি করতে আর 1 বছর। 2 বছর আপনি ব্যাংকে রাখলে সেভিংস এর থেকে বেশি পাবেন, কিন্তু ব্যাংকে রাখার ব্যবসার নেশা, যে মানুষকে এই পরিষেবাটা দেবো, বাড়ি করব, মানুষকে এই বাড়ির পরিষেবাটা দেবো, লোকে আসবে, আমাকে চিনবে, আমার থেকে বাড়ি কিনবে, আমার পাড়ার বাসিন্দা হবে, এইটা যেন আমাদের একটা নেশা হয়ে গেছে। ব্যাংকে রেখে টাকা রেখে ইন্টারেস্টের উপরে সংসার চালালে হয়তো সুগার বেড়ে যাবে। এই যে খাটনি, সকালে উঠে ইট ভাটায় যাওয়া, দুপুরবেলা মিউনিসিপ্যালিটিতে ট্যাক্স মিউটেশনের জন্য যাওয়া, বিকালবেলা বিএলআরও অফিসে যাওয়া, রেজিস্ট্রি অফিসে যাওয়া, তারপরে মিস্ত্রিদের পেছনে প্রেসার দিয়ে কাজ করানো, এটা একটা বিশাল পাওনা। মানে ভালো লাগে সময়টা কাটে। ওকে, বাট এফোর্ট মানে প্রচুর দিতে হচ্ছে, প্রচুর দিতে হচ্ছে, যার জন্য আপনাদের এই স্বপ্নের বাড়িগুলো উজ্জ্বলদা প্রোভাইড করতে পারছে ওয়েলকাম হোমের তরফ থেকে। উজ্জ্বলদা থাকছে, সুব্রত থাকছে, অ্যান্ড ওনার আরও টিম মেম্বার আছে। চলুন আমরাও একজন টিম মেম্বার, আমরা আপনাদেরকে এই ধরনের বাড়ির ভিডিও রিপ্রেজেন্ট করছি। আর এখন তো ফেক ভিডিওই তো ভরে গেছে, ভিডিও কি করব, যেহেতু যে পারছে বাড়ির ছবি তুলে ভিডিও করে ছেড়ে দিচ্ছে। এর জন্যে সোশ্যাল মিডিয়ায় কে অরিজিনাল আর কে ব্রোকার বোঝা খুব সমস্যা হয়ে যাচ্ছে। আমরা নিজেরা মাঝে মধ্যে মানে আমাদের বাড়ি দেখিয়ে অ্যাডভান্স নিয়ে নিয়েছে লোকে, এরকমও মার্কেটে খবর আছে। আমার খুব বাজে লাগছে মানে মানুষকে বলতে যে দাদা বাড়ি নেবেন না, ঠিক আছে, সঠিক কাগজ না দেখে কারোর থেকে নেবেন না। কোনো সময় আমার বাড়ি ওর নামে টাকা দেবেন না, যার নামে কাগজ আছে তার নামেই চেক বা অনলাইন পেমেন্ট করে তার থেকে এগ্রিমেন্ট করবেন। ফ্রডের পাল্লায় পড়বেন না। এই আমাদের দেখা দেখি প্রচুর ফ্রড ভরে গেছে মার্কেটে। সো বি কেয়ারফুল। ডেফিনেটলি আমিও এটা আপনাদেরকে সাজেস্ট করব, যেখানে কোনো সবাই নিজেকে মালিক বলছে কিন্তু অরিজিনাল মালিক না। আপনারা যার থেকে এই বাড়ি কিনবেন দেখেছেন, দেখতে অসুবিধা নেই, আপনি শুধু বলবেন এই, ও বলবে আমাদের প্রপার্টি, কোম্পানির প্রপার্টি, আমার পার্টনারের প্রপার্টি, যার প্রপার্টি তাকে বসাও, তার সাথে আমি কথা বলবো। রাইট, তার মুখের সাথে দলিলের ভেতরে তো ছবি থাকে, মিলিয়ে তার নামের সাথে তার চেকের সাথে মিলিয়ে দেখে কাগজ সার্চিং করাবেন, করে সঠিক হবে, তারপরে 5,000 10,000 হলো দেবেন। এটা আপনাদের কাছে করো, কারণ এই কিছু মিডিয়া মানে মার্কেটিং চিটাররা বেরিয়েছে, 5-10 হাজার টাকা নিয়ে নিচ্ছে অ্যাডভান্স হিসাবে,
আর কাজও করাতে পারছে না। ধরুন আমার বাড়িটার দাম রেখেছি আমি 20 লাখ টাকা, ওরা মিডিয়া মার্কেটিং করছে 18 লাখ টাকা। আমার 18 লাখ টাকায় বানানো হয়নি, ও 18 লাখ টাকায় দেখাচ্ছে, দেখি আপনার থেকে 10,000 টাকা নিয়ে নিচ্ছে। ওকে, এবং ও জানে আপনার লোন হবে না। দেখুন কি করছে, প্রথমে আপনাকে জিজ্ঞাসা করে আপনি কি করেন, আপনি হয়তো বলেন আপনি একটা টোটো চালান, বা আপনি একটা দর্জির দোকানে কাজ করেন, বা আপনি এমন একটা কাজ করেন আপনার লোন হবে না, ও বলবে লোন হয়ে যাবে। এবার আপনি ভিডিও দেখেছেন দুটো, আমার অরিজিনাল বাড়ি আমার দাম 20 লাখ টাকা, ও দেখাচ্ছে 18 লাখ টাকা, দেখিয়ে ও আপনাকে বলছে হ্যাঁ হয়ে যাবে, আপনি অ্যাডভান্স করুন, 10,000 টাকা অ্যাডভান্স করে এবার ঝোলাচ্ছে লোন হবে না। এবার আপনি কর্ম ছেড়ে এই 10,000 টাকার জন্য কদিন দৌড়াবেন? ওকে, সো টাকা গেল, টাকাটা গেল। এই করে যদি ওরা মাসে 20 জনের থেকে নেয়, এইসব চিটারদের একটা হিউজ ইনকাম হয়ে যাচ্ছে। এর থেকে দূরে থাকবেন, ঠিক আছে, সাবধানে থাকবেন। তো তার মানে আপনারা বুঝতেই পারছেন কিভাবে ফ্রড হচ্ছে। সো বি কেয়ারফুল, আপনারা কিন্তু থাকবেন। এজ ইজি লাইফ মানে হচ্ছে আপনার কিন্তু ওয়েলকাম হোমের অথেন্টিক বাড়ির প্রপার্টি ওনারের সাথে মিট করাচ্ছে। এজ ইজি লাইফ আপনাদের থেকে কিন্তু কোনো ব্রোকারেজ নিচ্ছে না, ওয়েলকাম হোমের প্রপার্টি আপনি ডাইরেক্ট ডিল করবেন। আর স্ক্রিনে থাকা কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কল করুন। আপনারা অনেকে আমাকে ডিসক্রিপশনে গিয়ে কল করছেন, ডিসক্রিপশন থেকে নাম্বার নিচ্ছেন না। যদি আপনারা ওয়েলকাম হোমের সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে আপনাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেখানো হচ্ছে ওই নাম্বারে কল করুন। ডাইরেক্টলি উজ্জ্বল দাল দা ওনার টিমের সাথে কথা বলতে পারবেন। ওই নাম্বার ছাড়া কিন্তু অন্য কোনো নাম্বারের সাথে আপনারা কথা বলবেন না, ফ্রড হলে আপনার দায়িত্ব থাকবে। এই ডেসক্রিপশনে দেওয়া 4টে নাম্বার আছে, একটা আমার পার্টনার সুব্রতর, আর এক পার্টনার কমল বিশ্বাস, আর আমারই স্টাফ আছে অরুণ দে। এই 4 জনের নাম্বার ওই স্ক্রিনে দেওয়া থাকে। কারণ আমি আর সুব্রত সবসময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকি বলে হয়তো মানে একবার ফোন মিস করতেই হয়, কিন্তু এদের দুজনকে কনফার্ম আপনি সবসময় পাবেন। অলরাইট, সো যারা কলে পান না অলরেডি দাদা বলে দিচ্ছেন কি করতে হবে। আর অফকোর্স এজ ইজি লাইফকে আপনি ফলো করুন। এজ ইজি লাইফ আপনাকে কিন্তু ব্রোকার ফ্রি প্রপার্টি দিচ্ছে, ডাইরেক্ট প্রপার্টি ওনার সাথে মিট করাচ্ছে। চলুন আজকে আমরা আবার অন্য রুমগুলো দেখি। এটা আমরা ফার্স্ট একটা রুম কমপ্লিট করলাম, ব্যালকনি বা বারান্দার একটা দেখলাম, তার সাথে আমরা দেখবো আরেকটা বেডরুম। এটা সেকেন্ড বেডরুমে আমরা ঢুকছি। সেকেন্ড বেডরুমটাতে আমি ঢুকে যেটা ফিল করছি সেটা হচ্ছে একদম ঠান্ডা একটা হাওয়া ফিল করছি। এই সেকেন্ড বেডরুমটাতে ক্রস এয়ার ভেন্টিলেশন করা আছে, আর যেহেতু এই সাইডটাতে ফাঁকা আছে সে কারণে একটা আমরা হাওয়া পাচ্ছি। আমাদের এখানে কিন্তু পুরো নতুন বাড়ি, যেখানে কোনো ফ্যান নেই, কিছু নেই, কিন্তু গরম আজকে ভীষণ আছে, আজকে দিনের টেম্পারেচার অনেক বেশি, বাট স্টিল আমরা এটাতে একটা মানে এয়ার ভেন্টিলেশন ফিল করছি। সো এটা সেকেন্ড বেডরুম। এটাতে দেখতে পাবেন আপনারা সুইচ, এখানে আপনার ফ্যানের রেগুলেটর দেওয়া আছে, কিছু দেওয়া আছে, এসির পয়েন্ট থেকে শুরু করে সবই দেওয়া আছে। একদম এসির পয়েন্টও করে দেওয়া আছে। স্ট্যান্ডার্ড রুম 12.5 স্ট্যান্ডার্ড রুম আছে। ওকে, 12.5 স্ট্যান্ডার্ড রুম আছে। আসছি কিচেন আর ডাইনিং স্পেসের পরেই একদম সোজাসুজি দেখা যাচ্ছে একটা বড় স্পেসিয়াস কিচেন, এটাকে বলা যেতে পারে। একটা মানে মোটামুটি 5-6 জন ফ্যামিলি এখানে থাকতে পারবে, সেরকম আরও বেশি থাকতে পারবে, বাট একটা স্ট্যান্ডার্ড লিভিংয়ের জন্য আমি বলতে পারি। তার জন্য এই স্পেসিয়াস কিচেন আছে, যেখানে আপনার সিঙ্ক আছে, এখানে জল অ্যাভেলেবেল আছে আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনি আপনার পছন্দের মতো করে এটাকে সাজিয়ে নিতে পারেন, আর একটু মডিউলার করে নিতে পারেন আপনার পছন্দের মতো। কিচেন থেকে বেরিয়ে আমরা রাইট হ্যান্ড সাইডে পাচ্ছি বাথরুম। বাথরুম সেটআপ পুরো কমপ্লিট আছে, আপনারা দেখুন জাস্ট বাথরুম সেটআপটা। অ্যান্ড তার সাথে এই সাইডে সিঙ্ক দেওয়া, মানে বেসিন করে দেওয়া আছে হাত মুখ ধোয়ার জন্য। এবার আমরা যাব ওপরে। চলে আসুন। ওপরে আপনারা অলরেডি উজ্জ্বলদার বাড়ি আপনারা আগেই দেখেছেন আমার চ্যানেলে, এই ধরনের ডিজাইন থাকে। অ্যান্ড এখানে আপনার এগুলোকে খুলে রাখলে আপনার আরও এয়ার ভেন্টিলেশনটা প্রপারলি হবে, পারফেক্ট হবে। ওপরে আমরা পাচ্ছি 2খানা রুম প্লাস এত বড় আবার স্পেস। এটাকে আপনারা চাইলে ইনভেস্টমেন্ট পারপাসও ইউজ করতে পারেন। এটা চাইলে আপনার নিচের গ্রাউন্ড ফ্লোরটাকেও রেন্টে দিতে পারেন, এই ফ্লোরটাকেও রেন্টে দিতে পারেন, তার কারণ এখানেও একটা বড় কিচেন বানিয়ে দেওয়া আছে, রাইট? এখানে একটা খুব সুন্দর বড় কিচেন বানিয়ে দেওয়া আছে, সাথে এখানেও একটা বাথরুম করে দেওয়া আছে। এখানে বাথরুম সেটআপ পুরো কমপ্লিট আছে। অ্যান্ড অলসো এই সাইডেতে আপনার কিন্তু একটা বেসিনও করে দেওয়া আছে। এই বাড়িটা ধরুন 2 ভাই আপনারা, বাবা মা আছে, 2 ভাই 2টো ফ্লোর সেটআপ আছে। হ্যাঁ, 2টো কিচেন আলাদা, 2টো বাথরুম আলাদা, এক ভাই নিচে পুরো সেটআপে থাকলো, এক ভাই পুরো উপরে সেটআপে থাকলো, রাইট? সেটাও পসিবল। সেটার জন্যই করা। গ্রেট। সো এরকমও যারা 2 ভাই আছেন তাদের জন্য কিন্তু এটা ভীষণ একটা ভালো ইনভেস্টমেন্ট বা আপনাদের জন্য ভালো একটা প্রপার্টি। তো আমরা উপরে আর একটা বেডরুম দেখে ফেলি। একদম। এই বেডরুমগুলো দুটো সাইজ কি একই? নিচে উপরে একই সেম সাইজ আছে।
সো এটা মানে কত বাই কত? এটা 12x12 আছে, 12x12 আর আছে। পাশেরটা 12.5x12 আছে। ওকে, জাস্ট একটু ডিফারেন্স আছে। নিচেও তাই, ওকে, যেহেতু এটাও একটা ব্যালকনি দেওয়া আছে, নিচেও একটা ব্যালকনি দেওয়া আছে। আচ্ছা, সেই কারণে এটা একটু ছোট আর ওটা, বাট আমি বলবো এটা ব্যালকনি দেওয়া আছে ঠিক আছে। ওই সাইডেতেও কিন্তু ভীষণ ভালো, আপনার ওই সাইডে ওপেন আছে, অনেকটা একদম, ওপেন এরিয়া একদম, আছে, একদম। সেই কারণে ভীষণ ভালো লাগবে। এর উপরে আছে ছাদ, তো আমরা পুরো ছাদটাতেও একবার জাস্ট ঘুরে নেব। একদম একদম। সেকেন্ড বেডরুমটাও একবার দেখিয়ে দিচ্ছি জাস্ট। সেকেন্ড বেডরুমটা আপনারা এটা দেখতে পাচ্ছেন, পুরো কালার কম্বিনেশন পারফেক্টলি করা আছে। আর আলো তো আমি বলবো ভীষণ পারফেক্টলি আলো আমরা পাচ্ছি এই রুমটাতে। সো এই সাইডটাতে আমি দেখিয়ে দিই, যেটা বলছিলাম ওপেন আছে, আপনাদের ভালো লাগবে। দেখুন, এটা খোলার সাথে সাথেই হাওয়া, একটা ভেন্টিলেশন ক্রিয়েট হচ্ছে, যেটা আপনার আলো ভর্তি ঘরটা, দেখেছেন কেমন আলো? হ্যাঁ, আলো অ্যান্ড বাতাস দুটো কিন্তু একটা বাড়ির জন্য উপযুক্ত, মানে পারফেক্ট বাড়ি যদি আমরা বলি, আলো বাতাসটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সেটা যদি আপনারা এই বাড়িতে আসেন পজিটিভ ফিল করবেন, সেটা আমার মনে হচ্ছে, আই হোপ আপনারাও সেটা বিলিভ করবেন। আপনারা ভিজিট করুন, তারপরে জানতে পারবেন। আচ্ছা, অমিতকে একটা কথা বলি, আমি 4টে বাড়ি করছি নতুন আন্ডার কনস্ট্রাকশনে। অমিত ভিডিও করেছে আপ টু 28-30 লাখ টাকার মধ্যে। যাদের 30 থেকে 32 হাজার টাকা স্যালারি, তাদের কাছে ক্যাশ ডাউন পেমেন্ট 10% 3 লাখ টাকা নেই। সেই 3 লাখ টাকা আমরা ক্রেডিট করে দেবো, বাড়িটাকে করে দেবো, সেটা ফেসিলিটি দেবো। সেই প্রপার্টি ভিডিওটা করবো আমরা এরপরে, ঠিক আছে? যাদের কাছে ডাউন পেমেন্টের টাকা নেই অথচ লোন হবে, তার ডাউন পেমেন্টের জন্য একটা বাড়ি কিনতে পারছে না, ডাউন পেমেন্টের টাকাটা আমরা ক্রেডিট করে দেবো। ওকে, ওটা আমাকে ইনস্টলমেন্ট করে দেবে 1 বছরে পেমেন্ট করে দেবে, আমি বাকি লোনটা করিয়ে ওনাকে 10% ডাউন পেমেন্ট আমরা গাড়ি থেকে ইনভেস্ট করবো। ওকে, তো যেটা আমি বলছিলাম যে কোনো টাকা ছাড়া আপনি কিন্তু বাড়ি পাবেন, সেটা এটাই, এই কথা। হ্যাঁ, 4টে বাড়ি। আর সেটা হচ্ছে, আমি আপনাকে আরো একটা কথা বলতে চাই, কোনো ইন্টারেস্ট নিচ্ছ না তো আবার? না, 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 না। সো এটা আমি আপনাদের জন্য কোয়েশ্চেন করলাম। কেন ইন্টারেস্ট নেবো? কোনো একটা মানুষ লোন চালাবে, আবার আমার বাড়ির টাকা শোধ করবে, আবার ইন্টারেস্ট নেবো, সে খাবে কি? আমি আপনাদের জন্য আছি ডেফিনেটলি। তো উজ্জ্বলতা কোনো ইন্টারেস্টও নিচ্ছে না, এটা আপনারা মাথায় রাখবেন। এটা তো মানুষের সুবিধা করার জন্য করছি, ইন্টারেস্ট নেওয়ার জন্য না। রাইট। তো এটা আমাদের কাস্টমারকে বোঝাতে হবে যে উজ্জ্বলতা কি তার জন্য কোনো ইন্টারেস্ট নিচ্ছে বা টাকা নিচ্ছে, সেই কারণে আমি কোয়েশ্চেন করলাম। আপনাদের অনেকের মনে এই কোয়েশ্চেনটা আসতেই পারে যে আমাকে মানে আমার থেকে কোনো টাকা নিচ্ছে না, 1-1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, যাই হোক টাকা একটা বেসিক অ্যামাউন্ট দিচ্ছে, তার জন্য কি কোনো ইন্টারেস্ট লাগতে পারে? তার জন্য আমি এটাকে ক্ল্যারিফাই করে দিলাম। এবার আমরা যাবো ছাদে। হ্যাঁ, হ্যাঁ, চল। ওপেন এয়ার যাকে বলে, ওপেন এয়ার মিনস হচ্ছে আপনারা ছাদে আমরা রিল্যাক্স ফিল করি। বাড়ির মধ্যে বদ্ধ অবস্থায় থাকতে থাকতে অনেক মানুষ চায় যে ছাদে গিয়ে একটু রিল্যাক্স ফিল করা। তো সেটার জন্য আপনারা এই নেচারটাকে দেখুন। মধ্যমগ্রাম মানে হচ্ছে প্রচুর বাড়ির ইনফরমেশন থাকে, মধ্যমগ্রামের প্রচুর বাড়ি হচ্ছে, তার কারণ হচ্ছে মধ্যমগ্রামে এখন জমি ফাঁকা আছে। ইমিডিয়েটলি স্ক্রিনে থাকা কন্ট্যাক্ট নাম্বারে কল করুন, উজ্জ্বলদার সাথে কথা বলুন, আর আপনার স্বপ্নের বাড়ি সেটা কিন্তু বুকিং করুন স্ক্রিনে থাকা কন্ট্যাক্ট নাম্বারে। নমস্কার, ভালো থাকবেন, রাধে রাধে। জি, রাধে রাধে।